যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানের সময় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে অ্যালেক্স প্রেটি নামে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন, প্রেটির শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। এই ঘটনায় শহরটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেটির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিনেসোটার গভর্নর ও মেয়র। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানে অংশ নেওয়া বিক্ষোভকারী ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটিকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে ফেডারেল অভিবাসন বিভাগের সদস্যরা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, নিহত ব্যক্তির কাছে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন পাওয়া গেছে। ঘটনার ভিডিওতে দেখা যায় আইসি এর সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে প্রথমে মরিচের গুঁড়ো ছোড়েন। পরে কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এই অবস্থায় প্রেটিকে ১০ বার গুলি করা হয়। রাস্তায় প্রেটির মরদেহ ফেলে চলে যান আইসিইর সদস্যরা। এই গুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন মিনিয়াপলিস ও এর আশপাশের এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরে টানা বিক্ষোভ চলছে। গত ৭ই জানুয়ারি অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর এক কর্মকর্তার গুলিতে রেনে গুড নামে ৫১ বছর বয়সী এক নারী নিহত হন। গত বৃহস্পতিবার আইসিই এজেন্টরা ২ বছরের এক শিশুকন্যা ও তার বাবাকে আটক করে টেক্সাস পাঠিয়ে দেয়। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি এখন আর শুধু অভিবাসন দমনের বিষয় নয়, এটি মানুষের বিরুদ্ধে চরম বর্বরতা। মিনিয়াপলিসের মেয়র জ্যাকফ্রে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, কতজন বাসিন্দা ও মার্কিন নাগরিকের প্রাণ গেলে এ অভিযান বন্ধ হবে? এসব ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপলিসের মেয়র ও গভর্নর ওয়ালজের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। হোয়াইট হাউস বলছে, অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করতে তাদের জনসমর্থন রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।